সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ইসলামিক নেটো। ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত, ১৬০০ মিটার পর্যন্ত ছড়িয়েছে ছাই। বিশ্বকাপের উন্মাদনার মাঝেই শঙ্কা, ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় অনিশ্চিত আফ্রিকার দুই দেশ সেনেগাল ও আইভরি কোস্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার চেয়ে ডেনমার্কের ইউনিয়নে থাকতেই বেশি পছন্দ করবেন। গাজায় তীব্র শীতে মৃত্যু বেড়ে ২৪, প্রাণ হারিয়েছে ২১ শিশু। ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসা জরুরি, বললেন জেলেনস্কি। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২২। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুবই কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বললেন ট্রাম্প। ৩ দেশে মুসলিম ব্রাদারহুডের শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ট্রাম্পের। অবৈধ পথে আসছে দেশের বেশিরভাগ স্বর্ণ, বললেন এনবিআর চেয়ারম্যান। প্রবাসীর আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে ৬০,০০০ চালকের প্রশিক্ষণ দেবে সরকার। ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%। সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে ইতিহাস। দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৪,২০০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২,৩২,০৫৫ টাকা। ভারত থেকে এলো ৫,০০০ মেট্রিক টন চাল। এলপিজির বাজারে অস্থিরতা, সংকট মোকাবেলায় সরাসরি আমদানিতে যাচ্ছে সরকার। আমদানির অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিপিসি। বছরের প্রথম ১২ দিনে দেশে এসেছে $১৪৬ কোটি রেমিটেন্স। বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়। ফুটবল প্রেমী দেশ হিসেবে বাংলাদেশের জন্য আবারও এলো গর্বের মুহূর্ত। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণে থাকা বিশ্বকাপ ফুটবল ট্রফি আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতেই এই ট্রফিটির আয়োজন করেছে ফিফা ও তাদের স্পন্সর প্রতিষ্ঠান। চ্যাম্পিয়ন্স লিগ জিতে ২০,০০০ কোটি টাকা পেল পিএসজি। সবাই শূন্য থেকে শুরু করব, বললেন রিয়ালের নতুন কোচ আরবেলোয়া। দিয়াগো জোতা, আন্দ্রে সিলভা বিশ্বকাপে পর্তুগালের প্রেরণার উৎস, বললেন ভিটিনিয়া। ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাওয়া না যাওয়ার বিষয়টি ক্রমশ জটিল হচ্ছে। আইসিসির কাছে গতকাল আবারও ভেন্যু পরিবর্তন করতে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতেও কোনো সুরাহা হয়নি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়, যা গতকাল ভিডিও কনফারেন্স শেষে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি।